গাইস চলো তোমাদের সঙ্গে আজকে পিৎজা বানানোটা শেয়ার করি। আমি শুরুতে কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আগেই কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। একটু পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে তারপরে এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো আগে থেকে আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম, তো এবার মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার একটু সবজি দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে আমি এখানে টমেটো আর সিম নিয়েছি, যেহেতু বাসায় কিছু ছিল না তাই টমেটো আর সিম দিয়ে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বাটা। এবার দিয়ে দিব একটু রসুন বাটা, তারপরে দিব আদা বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ আমি ছোটো ছোটো টুকরা করে রেখেছিলাম আগেই। বাস আমার পুরটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি লবণ। এবার একটা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা ভালো করে স্মুথ করতে হবে, সো ডোটা ভালো করে মুড়তে হবে। এবার ভালো করে মতে নিয়েছি, হাত দিয়ে একটা রুটি বানিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম এটা, একবার 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। হালকা একটু তেল দিয়ে তারপরে তাওয়াটা ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আমি হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি, কারণ তেলটা এই জন্য দিয়েছি, না হলে পিৎজাটা উঠতে চাইবে না। তো আমি রুটিটা একটু ছোট ছিল, আমি রুটিটা আগে একটু বড় করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে রুটিটা একটু ছেদ্র করে দিচ্ছি, না হলে কি হবে, পিৎজাটা যখন দিব তখন ফুলে যাবে। আমি যে পুরটা রেডি করেছিলাম সে পুরটা দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি মোজেলা চিজ। তো মোজেলা চিজটা আমি আগেই রেডি করে রেখেছিলাম, তো মোজেলা চিজটা একবার দিয়েছি, আবার দিচ্ছি। মোজেলা চিজ যত বেশি দেওয়া যায় পিৎজার মধ্যে ততই ভালো লাগে। আবার ডাকনা দিয়ে আমি ডেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। এই যে আমার পিৎজাটা হয়ে গেল, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে তেল দিয়েছিলাম এই জন্য সুন্দর করে পিৎজাটা আর লাগে নাই। এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি, কেটে দেখাচ্ছি পিৎজাটা কেমন হয়েছে। এই যে পিৎজাটা হয়ে গেছে, আমি আপনাদেরকে পিৎজার পিছনের যে সাইডটা সেটা আমি দেখাচ্ছি, কারণ ওই যে এটা ভালো করে পুড়ে নাই, আমি যে তেল দিয়েছিলাম এই জন্য। দেখেন একটা তুলে নিলাম। এই যে দেখেন আমি পিছনটা দেখাচ্ছি, এই যে দেখেন হালকা একটু হয়েছে কিন্তু অনেক ক্রিস্পি হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য।